একটা মার্কেট এইখান থেকে শুরু করে এই পর্যন্ত গেছে। এখন এই মার্কেটে আপনি এই জোন থেকে বাই করবেন, এটা কি মার্কেটের বাইং এর জোন? মার্কেটের বাইং এর জোন কই? মানে অর্ডার ফ্লোর ভিডিওর মধ্যে আমার প্রিমিয়াম ডিসকাউন্ট বোঝানো লাগতেছে আপনাদের মার্কেটের কন্ডিশনের কারণে। সো বাইং এর জোন হচ্ছে আপনার এইটা, এর নিচ থেকে পৃথিবীর সব জোন, এখানে যত জোন থাকবে অর্ডার ফ্লো, ফেয়ার ভ্যালু গ্যাপ। সো এই জন্য বেসিক্যালি পুরোপুরি জিনিসটা বুঝতে হবে যে এই পুরো জোনটা হচ্ছে মার্কেটের অর্ডার ফ্লো জোন। কেন অর্ডার ফ্লো জোন? বিকজ মার্কেট রিসেন্টলি ওর যে প্রিভিয়াস হাই, এই হাইটারে মার্কেট ব্রেক করছে ক্যান্ডেলের বডি দিয়ে এইখানে। দ্যাটস ওয়াই প্রিভিয়াস যে মার্কেটের সেলিং ক্যান্ডেলগুলো ছিল এই পুরাটা ধইরা হচ্ছে মার্কেটের অর্ডার ফ্লো। সো 4 আওয়ারের এই জোন থেকে অর্ডার ফ্লো কীভাবে মার্ক করবেন? মার্কেটে যে আপ ট্রেন্ডে আছে এখান থেকে এই যে সেলিংয়ের ক্যান্ডেল মার্কেটের অর্ডার ফ্লো, ঠিক আছে? আপনি নিচে যান, সেলিংয়ের ক্যান্ডেলটা মার্কেটের অর্ডার ফ্লো। এটা কিভাবে বুঝলেন? 15 মিনিটে যান, দেখেন মার্কেটের পুল ব্যাক আছে এইখানে। এই হাই যদি মার্কেট ব্রেক করে এইটারে বলতেছি আমরা মার্কেটের অর্ডার ফ্লো। অর্ডার ফ্লোটা কই? এইটা হচ্ছে মার্কেটের অর্ডার ফ্লো, এইটা হচ্ছে মার্কেটের অর্ডার ফ্লো, অ্যান্ড এইটা হচ্ছে মার্কেটের অর্ডার ফ্লো। সেই অর্ডার ফ্লোগুলো আমরা কিভাবে খুব ইজিলি মার্ক করতে পারি দেখাই দিব ভাই। একটা সিস্টেম আছে, সিস্টেমটা দেখাই দিলে খুব ইজিলি, কিচ্ছু দেখা লাগবে না। মার্কেটে একটু খেয়াল করে দেখবেন, অনেক সময় হয় যে মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপ হয় না, অর্ডার ব্লক হয় না, তারপরেও মার্কেট মুভ করে। কি জন্য মুভ করে জানেন? মার্কেটের অর্ডার ফ্লোর কারণে। আর এই অর্ডার ফ্লো নিয়ে ইউটিউবে 30 মিনিট, 40 মিনিট, ইভেন 1 ঘন্টারও ভিডিও আছে, যে ভিডিও দেখে অনেকে আমাকে বলছেন যে ভাই ভিডিওগুলো দেখে তেমন ভালো কোনো কিছু বুঝতেছি না, আপনি এই টপিকে একটা ভিডিও নিয়ে আসেন। সো আমি 5 মিনিটে আপনার অর্ডার ফ্লো বুঝাই দিব। সো ভিডিও শুরু করার আগে আপনাদের মধ্যে কেউ যদি আমার কাছ থেকে পার্সোনালি ট্রেডিং শিখতে চান অথবা ট্রেডিং নিয়ে যদি কারো কোনো ধরনের কনফিউশন থাকে আমার সাথে টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারেন। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট অফ অল মার্কেটে একটা ফেজ বোঝার চেষ্টা করেন। মার্কেটের মধ্যে অর্ডার ফ্লো আমরা কিভাবে মার্ক করি? সবাই বলে মার্কেটে যখন আপ ট্রেন্ড থাকে তখন মার্কেটের যে সেলিং ক্যান্ডেলগুলো, এই ক্যান্ডেলগুলো হচ্ছে মার্কেটের অর্ডার ফ্লো। অনেক সময় মার্কেটের লাস্ট যে সেলিং ক্যান্ডেলটা থাকে, ধরেন এটা হচ্ছে মার্কেটের লাস্ট সেলিং ক্যান্ডেল, এইটার পর যদি মার্কেটে এই প্রিভিয়াস যে হাই, এই হাইটারে যদি মার্কেট ব্রেক করে তাহলে এইটারে আমরা ধরতেছি মার্কেটে অ্যাজ এ অর্ডার ফ্লো। অর্ডার ফ্লোটা কোন জায়গা ধরি? এই জায়গার মধ্যে। এখন অর্ডার ফ্লো আমরা কখন কাজে লাগাবো আমরা কিন্তু জানি না। কেন জানি না জানেন? কারণ ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক থাকলে পরে অর্ডার ফ্লো কিন্তু কাজে আসবে না। বিষয়টা কীরকম? ধরেন মার্কেটের মধ্যে একটা আপ ট্রেন্ড আছে, মার্কেট উপরে যাচ্ছে, এখান থেকে মার্কেট ডাউনে আসছে, মার্কেট আরেকটু উপরে গেছে। মার্কেটে এই যে প্রত্যেকটা পুল ব্যাক না, এই প্রত্যেকটা পুল ব্যাক হচ্ছে মার্কেটের অর্ডার ফ্লো। পুল ব্যাক মানে কি? ধরেন এইখান থেকে যা মার্কেটটা ডাউনে আসলো, এই ডাউনে আসার পরে যদি মার্কেট প্রিভিয়াস ওর যে হাই, এই হাই যদি মার্কেট ব্রেক করে এইটারে বলতেছি আমরা মার্কেটের অর্ডার ফ্লো। অর্ডার ফ্লোটা কই? এইটা হচ্ছে মার্কেটের অর্ডার ফ্লো, এইটা হচ্ছে মার্কেটের অর্ডার ফ্লো, অ্যান্ড এইটা হচ্ছে মার্কেটের অর্ডার ফ্লো। সেই অর্ডার ফ্লোগুলো আমরা কিভাবে খুব ইজিলি মার্ক করতে পারি দেখাই দিব ভাই। একটা সিস্টেম আছে, সিস্টেমটা দেখাই দিলে খুব ইজিলি, কিচ্ছু দেখা লাগবে না, জাস্ট মার্কেটে ঢুকলেই বুঝতে পারবেন যে মার্কেটের এই এই জায়গাগুলোতে মার্কেটের অর্ডার ফ্লো আছে। এখন আমার আগে বুঝতে হবে যে অর্ডার ফ্লো আমি কোন জায়গায় কাজে লাগাইতে পারবো, কোন জায়গায় কাজে লাগবে না অর্ডার ফ্লো। মানে অনেক সময় দেখবেন যে আপনি ট্রেড নিচ্ছেন অর্ডার ফ্লো থেকে, বাট মার্কেট অর্ডার ফ্লো পর্যন্ত আসতেছেই না। রিজন কি? রিজন হচ্ছে অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ। খুব ক্লিয়ারলি বোঝার চেষ্টা করেন ভাই। ধরেন মার্কেটের এইখান থেকে একটা বাইং এর ট্রেন্ড ওপেন হয়েছে, ঠিক আছে? মার্কেটে এইখানে একটা অর্ডার ফ্লো আছে, এই অর্ডার ফ্লো থেকে ধরেন মার্কেট উপরের দিকে গেছে। সো এইখান থেকে মার্কেট একটা সাপোর্ট নিচ্ছে, আবার অর্ডার ফ্লো থেকে সাপোর্ট নিয়ে মার্কেটের প্রিভিয়াস যে হাই, এই প্রিভিয়াস হাই কিন্তু মার্কেট ব্রেক করছে, বুঝেন ভালো করে। সো এই হাইটা মার্কেট ব্রেক করছে, এটা মার্কেটের ব্রেক অফ স্ট্রাকচার, অ্যান্ড এইটা হচ্ছে মার্কেটের অর্ডার ফ্লো। অর্ডার ফ্লো কেন? যেহেতু মার্কেটের এইখানে এক্সট্রা কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। ফেয়ার ভ্যালু গ্যাপ না থাকলে কি অর্ডার ব্লক হবে? অর্ডার ব্লক হবে না। যেহেতু অর্ডার ব্লক হবে না সেহেতু সেলিং ক্যান্ডেলটা হবে হচ্ছে মার্কেটের অর্ডার ফ্লো। আমি চার্টও দেখাই দিব, ইভেন লাইন চার্টও দেখাই দিব। লাইন চার্টে অর্ডার ফ্লো মার্ক করা ভাই একদম মানে খুবই ইজি, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। সো এই অর্ডার ফ্লো থেকে মার্কেট সাপোর্ট নিয়ে ধরেন উপরে যাচ্ছে, এখন এইখানে মার্কেটের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বানাইছে, বুঝছেন? এইখানে মার্কেটের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বানাইছে। ধরেন এই ক্যান্ডেলে এরকম ডাউনে আসছে, দেন মার্কেট আবার উপরে গেছে। এখন নিচে কিন্তু মার্কেটের অর্ডার ফ্লো আছে, এইখানে ধরেন মার্কেটের আরেকটা অর্ডার ফ্লো আছে। এই অর্ডার ফ্লো থেকে আপনি ট্রেড রান করবেন। আপনি বসে আছেন যে না এই অর্ডার ফ্লোতে আসলে আমি ট্রেড রান করব, আপনি এখান থেকে এন্ট্রিও নিচ্ছেন, যে এন্ট্রি নেবেন। আমি একটু এটা জুম করে দেখাই দিই আপনাদের। এখান থেকে আপনি এন্ট্রি নেবেন মার্কেটে। স্টপ লস আপনার এতটুকু, টার্গেট থাকবে আপনার প্রিভিয়াস হাই পর্যন্ত কিংবা এই সুইংয়ের 50% লেভেল পর্যন্ত। সো এই অর্ডার ফ্লো পর্যন্ত মার্কেট আসবে না। রিজন কি? মার্কেটের এইখানে যেহেতু ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, তার মানে ওর নিচের ক্যান্ডেলটা মার্কেটের অর্ডার ব্লক। সো অর্ডার ব্লক আর ফেয়ার ভ্যালু গ্যাপ যখন একসাথে থাকে, আর প্রিভিয়াসলি মার্কেটের এই যে জোন, এটা মার্কেটের এসএনআর লেভেল। সো এই জোন থেকে মার্কেট করবে কি? মার্কেট একটু নিচে আসবে, লিকুইডিটি পিক করবে, দেন এখান থেকে মার্কেট উপরের দিকে শিফট করবে। আপনার এন্ট্রি পয়েন্টে কিন্তু মার্কেট আসবে না।
সো এটা কেন বুঝাইলাম, এটা বুঝাইলাম হচ্ছে মার্কেটে অর্ডার ফ্লো আপনি তখনই ইউজ করতে পারবেন যখন মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক থাকবে না। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন ভাই। মার্কেটে অর্ডার ফ্লো তখনই ইউজ করতে পারবেন যখন মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক এই দুইটা থাকবে না, তখন আপনি মার্কেটের অর্ডার ফ্লো থেকে ট্রেড রান করতে পারবেন। বাট যদি মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক থাকে সেই ক্ষেত্রে আপনার অর্ডার ফ্লো পর্যন্ত মার্কেটার আসবে না। আমার কথা বুঝলেন? সো অর্ডার ফ্লো মার্ক করার খুবই সিম্পল ওয়ে আমি আপনাকে বলে দিচ্ছি। আমি এখান থেকে 15 মিনিটের চার্টে চলে গেলাম। অর্ডার ফ্লো মার্ক করা খুবই ইজি ভাই, খুবই ইজি। সো আপ ট্রেন্ডের মার্কেটে প্রত্যেকটা সেলিংয়ের পুল ব্যাক হচ্ছে মার্কেটের অর্ডার ফ্লো। মানে অর্ডার ফ্লো তো এতদিন শিখছেন যে ভাই 30 মিনিট 40 মিনিটের ভিডিও তো বুঝেন নাই। আপ ট্রেন্ডের মার্কেটে ভালো করে বুঝেন, আপ ট্রেন্ডের মার্কেটে একটা পুল ব্যাক, এই পুল ব্যাকের পরে যদি মার্কেট প্রিভিয়াস যে হাই, এই যে হাইটা মার্কেট বানাইছিল, ধরেন এইখান থেকে যে হাইটা মার্কেট বানাইছে, এই হাই যদি মার্কেট ব্রেক করে, ভালো করে বুঝেন, এই হাই যদি মার্কেট ব্রেক করে, মার্কেট আপ ট্রেন্ডে, ধরেন বায়াসের সাপোর্টে আপনি দেখতেছেন যে এখানে ডেইলি টাইম ফ্রেমের বায়াস, আপনি 15 মিনিটের ট্রেড রান করতেছেন, এইটা ধরেন ডেইলি টাইম ফ্রেমের, এই যে জোনটা আমি মার্ক করছি এটা ডেইলি টাইম ফ্রেমের জোন। এই জোন থেকে যখন মার্কেট উপরের দিকে যাবে, তার মানে কি মার্কেটের বায়াস আপ ট্রেন্ড। মার্কেট যখন আপ ট্রেন্ডের দিকে থাকবে, এভরি সিঙ্গেল পুল ব্যাক, এই যে এভরি সিঙ্গেল পুল ব্যাক, এখান থেকে পুল ব্যাক আসছে না, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই যে এতটুকু, এভরি সিঙ্গেল পুল ব্যাক মার্কেটের অর্ডার ফ্লো। ঠিক আছে, তাইলে আমাদের মার্কেটের অর্ডার ফ্লো কই, এখান থেকে শুরু করে এতটুকু হচ্ছে মার্কেটের অর্ডার ফ্লো। এখন ভাই মার্কেটে জাস্ট ব্রেক করছে, এটার হাই ব্রেক করছে, মানে মার্কেটের বেশি দূরে যাওয়া লাগবে না, মার্কেট এতটুকু মুভ করে যদি অর্ডার ফ্লোর মধ্যে ঢুকে, আপনি এখান থেকে বাইং এ ট্রেড খুঁজবেন। সিম্পল কথা, আমার কথা বুঝলেন? সো অর্ডার ফ্লো খুবই ইজি মনে হইলো না? এতদিন তো ভাই বিভিন্ন কনসেপ্ট শিখছেন যে একটা বাইং মার্কেটের সেলিং ক্যান্ডেল মার্কেটের অর্ডার ব্লক মাল্টিপল ক্যান্ডেল থাকতে পারে। ধরেন বাইং মার্কেটের মধ্যে এখান থেকে একটা পুশ আসছে, এইখান থেকে সেলিং এর মাল্টিপল ক্যান্ডেল হইতে পারে, মার্কেট লিকুইডিটি সুইপ করে আবার এখান থেকে ধরেন উইক দিছে, একটা উইক দিয়ে মার্কেট নিচে চলে আসছে, ব্রেক অফ স্ট্রাকচার হয় নাই, বডি দিয়ে ব্রেক করে নাই, নিচে চলে আসছে, মাল্টিপল ক্যান্ডেল। ভাই কি করবেন বলেন, কি করবেন? এখান থেকে কোনটা অর্ডার ফ্লো মার্ক করবেন, কোন জায়গা থেকে আপনারা ট্রেড রান করবেন? সো এই জন্য বেসিক্যালি পুরোপুরি জিনিসটা বুঝতে হবে যে এই পুরো জোনটা হচ্ছে মার্কেটের অর্ডার ফ্লো জোন। কেন অর্ডার ফ্লো জোন? বিকজ মার্কেট রিসেন্টলি ওর যে প্রিভিয়াস হাই, এই হাইটারে মার্কেট ব্রেক করছে ক্যান্ডেলের বডি দিয়ে এইখানে। দ্যাটস ওয়াই প্রিভিয়াস যে মার্কেটের সেলিং ক্যান্ডেলগুলো ছিল, এই পুরাটা ধৈরা হচ্ছে মার্কেটের অর্ডার ফ্লো। আপনি 15 মিনিটে দেখলে দেখবেন যে এখান থেকে প্রায় 10-12টা ক্যান্ডেল সেলিংয়ের, মানে এইখানে কনসলিডেশনের জোন দেখবেন, এই যে এখানে কনসলিডেশন, এখানে কনসলিডেশন। সো এই কনসলিডেশনের জোনগুলো যখন আপনি 15 মিনিটে দেখবেন, আপনার কাছে বড় একটা স্ট্রাকচার মনে হবে। বাট এই জিনিসটাই যখন আপনি 4 আওয়ারে দেখবেন, তখন দেখবেন যে মার্কেটের একটা অথবা দুইটা ক্যান্ডেলের কনসলিডেশন, এখানে একটা অথবা দুইটা ক্যান্ডেলের 4 আওয়ারের কনসলিডেশন থাকবে। ঠিক আছে, সো আশা করি জিনিসটা বোঝাইতে পারলাম খুব ইজিলি। আরেকটু ক্লিয়ারলি আমি বোঝানোর চেষ্টা করব যে লাইন চার্টের মাধ্যমে অর্ডার ফ্লো আমরা কিভাবে মার্ক করতে পারি। সো আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন, এই যে ক্যান্ডেলের নিচে দেখবেন লাইন চার্ট। লাইন চার্ট আমার এখান থেকে ফেভারিট করা আছে, দ্যাটস ওয়াই আমার এখানে শো করতেছিল। সো আমি এখান থেকে আবার ফেভারিট করি, লাইন চার্টে ক্লিক করি, অ্যান্ড মার্কেটের এভরি সিঙ্গেল বাইং এর যে পুল ব্যাক, বাইং এর পুল ব্যাক কই, এটা হচ্ছে বাইং এর পুল ব্যাক। এখান থেকে শুরু করে এতটুকু হচ্ছে মার্কেটের অর্ডার ফ্লো। অর্ডার ফ্লোতে আসলে আপনি ট্রেড রান করবেন বাইং এ, এখান থেকে বাই করবেন। এখান থেকে মার্কেট উপরে কেন যায় নাই? বিকজ বায়াস যদি মার্কেটে ডাউনে থাকে কিছু করার নাই। বিকজ একটা মার্কেট কোন জায়গা থেকে কোন জায়গায় গেছে আগে ভালো করে বোঝার চেষ্টা করেন। একটা মার্কেট কোন জায়গা থেকে গেছে দেখেন, একটা মার্কেট এইখান থেকে শুরু করে এই পর্যন্ত গেছে। এখন এই মার্কেটে আপনি এই জোন থেকে বাই করবেন, এটা কি মার্কেটের বাইং এর জোন? মার্কেটের বাইং এর জোন কই? মানে অর্ডার ফ্লোর ভিডিওর মধ্যে আমার প্রিমিয়াম ডিসকাউন্ট বোঝানো লাগতেছে আপনাদের মার্কেটের কন্ডিশনের কারণে। সো বাইং এর জোন হচ্ছে আপনার এইটা, এর নিচ থেকে পৃথিবীর সব জোন, এখানে যত জোন থাকবে, অর্ডার ফ্লো, ফেয়ার ভ্যালু গ্যাপ, মানে ওভারল্যাপিং এর জোন, ওভারল্যাপিং নিয়ে ভিডিও আসবে অবশ্য। এখানে যত জোন থাকবে সব হচ্ছে আপনার বাইং এর জোন, আর উপরে যতগুলো জোন থাকবে সব হচ্ছে আপনার সেলিং এর জোন। এখান থেকে আপনি মার্কেটে সেলিং করবেন। আমার কথা বুঝলেন? সো অর্ডার ফ্লো কিভাবে মার্ক করবেন? এভরি সিঙ্গেল বাইং এর অর্ডার ফ্লো কিভাবে মার্ক করবেন? এভরি সিঙ্গেল পুল ব্যাক, এই যে মার্কেটের পুল ব্যাক দেখছেন, পুল ব্যাকের সাপোর্ট নিয়ে মার্কেট উপরের দিকে গেছে, বুঝছেন ভালো করে। এইখান থেকে শুরু করে এতটুকু মার্কেটের পুল ব্যাক, এই পুল ব্যাকের সাপোর্ট নিয়ে মার্কেট উপরের দিকে গেছে। দেখবেন এইখানে আমি কিন্তু জানি না এখানে কি হয়েছে, এখানে যদি ক্যান্ডেল ওপেন করি দেখবেন যে এইখান থেকেই মার্কেট সাপোর্ট নিছে, এক্স্যাক্টলি এইখান থেকে মার্কেটের ব্রেকআপ স্ট্রাকচার, এইখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে দেন উপরের দিকে গেছে। দেখছেন গেছে মার্কেট উপরের দিকে, এখান থেকে সাপোর্ট নিয়ে দেখেন এই যে গেছে। সো এভরি সিঙ্গেল পুল ব্যাক মার্কেটের অর্ডার ফ্লো। আমার কথা বুঝলেন? এইখান থেকে কিন্তু মার্কেটের অর্ডার ফ্লো এটা না, আমার কথা বুঝছেন? এইটা কিন্তু মার্কেটের অর্ডার ফ্লো না, এই পুরো যে জোন, এই জোনটা মার্কেটের অর্ডার ফ্লো। আপনি 4 আওয়ারে যান,
এই জোনে দেখবেন 1 থেকে 2টা ক্যান্ডেল হবে ম্যাক্সিমাম, দেখছেন 1 থেকে 2টা ক্যান্ডেল হবে মার্কেটের ম্যাক্সিমাম। সো অর্ডার ফ্লো কোন জায়গায় ইউজ করবেন, যেই জায়গা মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক থাকবে না ওইখানে অর্ডার ফ্লো ইউজ করবেন। যেইখানে মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক থাকবে ওই জোন থেকে আপনি অর্ডার ফ্লো ইউজ করতে পারবেন না, ওইখানে ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক ইউজ করা লাগবে। সো 4 আওয়ারের এই জোন থেকে অর্ডার ফ্লো কীভাবে মার্ক করবেন, মার্কেটে যে আপ ট্রেন্ডে আছে এখান থেকে এই যে সেলিংয়ের ক্যান্ডেল মার্কেটের অর্ডার ফ্লো, ঠিক আছে, আপনি নিচে যান, সেলিংয়ের ক্যান্ডেলটা মার্কেটের অর্ডার ফ্লো। এটা কিভাবে বুঝলেন, 15 মিনিটে যান, দেখেন মার্কেটের পুল ব্যাক আছে, এখানে মার্কেটে পুল ব্যাক দেখতে পাইছেন, দেখছেন। সো খুবই ইজি ভাই, অর্ডার ফ্লো মার্ক করা খুবই ইজি। যদি আপনি পারফেক্টলি অর্ডার ফ্লো মার্ক করতে পারেন, আপনি উইদাউট ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক মার্কেটে ট্রেড রান করতে পারবেন। সো অর্ডার ফ্লো নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা না। আর কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করি, আমি যেহেতু মার্কেটের অনেক অ্যাডভান্স টপিক নিয়ে ভিডিও বানাই, সো আমার ইউটিউব চ্যানেল থাকতেও পারে নাও থাকতে পারে। ইউটিউবে আমার চ্যানেল যদি না পান, যে ভাই আপনার চ্যানেল তো সার্চ দিচ্ছি বাট আসতেছে না, সেই ক্ষেত্রে আপনি হাইপার ট্রেডিং লিখে সবসময়ের জন্য সার্চ দিবেন। আমার চ্যানেলটা থাকতেও পারে নাও থাকতে পারে ভাই, রিজন কি, রিজন আপনারা খুব ভালো করে জানেন যে আমি কোন টপিকের ভিডিও বানাই, অনেক অ্যাডভান্স টপিক নিয়ে ভিডিও বানাই অ্যান্ড অনেক বেশি ডিপলি আপনাদের বোঝানোর চেষ্টা করি। সেই ক্ষেত্রে সমস্যা হইতে পারে, এটা বুঝে নিয়েন কেন সমস্যা হইতে পারে। সো আমার একটু খুঁজে নিয়েন কষ্ট করে, প্রত্যেকটা ভিডিওতে আমি এটা বলবো, আমার একটু খুঁজে নিয়েন। ইউটিউবে যখন দেখবেন যে চ্যানেলটা নাই, হাইপার ট্রেডিং লিখে সার্চ দিবেন, আমি নতুন আর একটা চ্যানেল খুলবো, আপনারা আমাকে পেয়ে যাবেন। সো এই ভিডিওর কোনো পার্ট যদি না বুঝে থাকেন আমাকে কমেন্ট করে জানাইতে পারেন। নেক্সট ভিডিও কোন টপিকের উপরে চান ওইটাও চাইলে আমাকে কমেন্ট করে জানাইতে পারেন। আর কেউ যদি সিআরটি কনসেপ্ট নিয়ে একটা বিস্তারিত ভিডিও দেখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই ভিডিওটা ক্লিক করতে পারেন, অথবা কেউ যদি সিআইএসডি নিয়ে একটা বিস্তারিত ভিডিও দেখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই ভিডিওটা ক্লিক করতে পারেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।